কেমন লাগছে দিদি, এত বছর পর দেশে আসলেন? আম, তো মনে হচ্ছে যেন আপনি আগের মতো আছেন, 7 বছরে কোনো চেঞ্জ হয়নি। সে তাই আগের নাকি? মতো মিষ্টি হাসেন, সে আগের মতো কপালে টিপ টিপ, দিয়েছেন। হ্যাঁ, কপালে হ্যাঁ, টিপ পরাটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ। আর আপনার সবচেয়ে ভালো লাগে কোনটা জানেন? আপনি কিন্তু সবসময় নিজেকে সাজিয়ে রাখেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি আসলে খুব সাজগোজ করতে পছন্দ হুম, করি। আমার খুব ভালো লাগে, একটু কাজল পরবো, হুম, লিপস্টিক লাগাবো, একটা টিপ পরবো, এই এতে আমি খুশি। আচ্ছা। তো আজ থেকে 7 বছর আগে মনে পড়ে বিটুবিতে আমরা বসে বসে ছবি তুলতাম, গান শুনতাম, এভাবে ভিডিও সব করতাম। মনে পড়ে, হ্যাঁ, সেই মনে হয় স্মৃতি। যেন এই সেই দিন। সেটাই। সেই স্মৃতিগুলো কিন্তু এখনো আছে। আমাদের নায়িকা অঞ্জনার কথা মনে পড়ে না? ওরে বাবা, তাই আমার না? খুব মনে পড়ে অঞ্জনা বাসা, আমরা কত আড্ডা মারতাম, ওর জন্মদিনে আমরা কত আনন্দ করেছিলাম, হুম, তাই না? আর কত আনন্দের অঞ্জনা তো কথা। আমাকে ওর বাসায় রেখে যেত রাত্রেবেলা, যে তুমি দিদি আমার সাথে থাকো। বড় মিষ্টি মেয়ে ছিল, খুব লক্ষ্মী মেয়ে ছিল সে। আসলে আমরা নায়িকা অঞ্জনাকে মিস করি। অনেক মিস করি। উনার সাথে আপনার তো অনেক স্মৃতি, হ্যাঁ, অনেক স্মৃতি আমার তাই না? সাথে। অঞ্জনা কিন্তু ভালো গানও গাইতো। হ্যাঁ, ভালো মিষ্টি কণ্ঠ। ক্লাসিক্যাল, হ্যাঁ, ভালো ক্লাসিক্যাল হুম, গাইতো সে। বাংলাদেশ বেতার থেকে গাইতো, রেডিও থেকে, ঢাকা হুম। রেডিও থেকে সে কিন্তু ক্লাসিক্যাল গান গাইতো। আসলে আমরা তো কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের আর নায়িকা পাতে অঞ্জনা চলে এভাবে যাবে। চলে যাবে আর কি। এটা হুম আসলে আকস্মিক। আকস্মিক, ভাবাই যায় না। হ্যাঁ, আপনার কেমন মনে হয়েছিল যে এই খবরটা শুনে বলেন এটা তো? শুনে আমার এত কষ্ট লেগেছে, মানে বুকের মধ্যে একটা মানুষ যেন একটা পাথর চেপে বসে হুম, গেল, এরকম লাগছিল। আর খালি ওর মুখটা মনে পড়ছিল। হুম, এত অল্প বয়সে ওকে চলে যেতে হলো, কোনো ট্রিটমেন্ট পেলো না, কিচ্ছু না। হুম, কিভাবে যে মারা গেল জানতেই পারলাম না হুম। আমরা, আর তাই না? মৃত্যুটাও তো রহস্যজনক। রহস্যজনক, হ্যাঁ, এটা সেটাই। এখনো পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি আসলে। হওয়া উচিত তো। তাই না? উচিত এটা না? নিয়ে আসলে কেউ বোধহয় সেরকম মাথাও ঘামাচ্ছে না। হুম, একটু তদন্ত করলে কিন্তু বের হবে যেটা রহস্যটা কি, সেটাই এটা আসলে। জানা দরকার। তাই না? হুম হুম একজন, আপনি তো অঞ্জনা, নায়িকা অঞ্জনার সাথে খুবই খুবই ক্লোজ ক্লোজ ছিলাম। ছিলেন, তাই না? হুম খারাপ লাগারই কথা যে একটা মানুষের এভাবে অকাল মৃত্যু হলো, অকাল আকস্মিক মৃত্যু, এবং আকস্মিক, রহস্যময়। রহস্যময় এটার মৃত্যু। কোনো কুল কিনারা হলো না, না, কোনো বিচার হলো বিচার না। হলো না, সেটাই হওয়া উচিত। হুম, এটা আসলে আমি দেশে থাকলে দেখি, আমি তুমি মিলে যদি কিছু করতে পারি, এটা কেসটাকে রিওপেন করতে হবে। হুম, করতে হবে, এবং ওই রকম মানুষও লাগবে আমাদের। আমি তুমি একা পারবো না, আমাদের পিছনে ব্যাকিং দেওয়ার জন্য একজনকে হুম। লাগবে। বেশ কয়েকজন মিলে যদি করতে পারি, এটা একটু চিন্তা ভাবনা করো আর কি। মানে হ্যাঁ, আবার উত্থাপন করা যে হ্যাঁ, এটা রহস্যটা কেন রহস্যটা কেন এরকম ধামা হলো, চাপা দেওয়া ধামা হলো। চাপা দেওয়া হুম, হলো, হ্যাঁ সেটাই। কারণ অঞ্জনা আপা তো নায়িকা অঞ্জনা কিন্তু যেন নায়িকা ছিল না না। না না না, আচ্ছা, নাম করা, নাম তাই করে, না? এবং হুম, ভালো নাচতো, ভালো নৃত্যশিল্পী ছিল সে, হুম, ক্লাসিক্যাল নাচতো। সেটাই। যাই হোক, আসলে আমাদের নায়িকা অঞ্জনাকে স্মরণ করছি কারণ উমা দিদির সাথে নায়িকা অঞ্জনা এবং আমরা এত বেশি এত ক্লোজ ছিলাম ক্লোজ আমরা। ছিলাম। নায়িকা অঞ্জনার জন্মদিনে দিদি হ্যাঁ, আসতো, আমরা যেতাম, গান কি মজা, বাজনা, কি আনন্দ। কত আনন্দ। হুম। তো দিনগুলো আসলে কষ্ট দেয়, তাই না? কষ্ট দেয়, ভীষণ হ্যাঁ। কষ্ট দেয়, মানে অঞ্জনার কথা মনে হলে হুম, আমার খুবই কষ্ট লাগে। ভাবি যে এত অল্প বয়সে মেয়েটা চলে গেল, ও হুম, তো যাওয়ার কথা ছিল না। হুম। সুস্থ একটা মানুষ, তাই না? জিনিস আসলে হঠাৎ করি, যেটা আমরাও প্রথমে মেনে কল্পনা নিতে করতে পারিনি পারিনি, হ্যাঁ আসলে। সেটাই, হ্যাঁ। তো সেটাই। আসলে দেখতে দেখতে কিন্তু অঞ্জনা আপা যে মারা গেল, একটা বছর হয়ে গেল হয়ে কিন্তু। গেল, এই হ্যাঁ। জানুয়ারির 3 তারিখ, 4 তারিখ কিন্তু একটা বছর আমরা পালন পার করেছি। করে ফেললাম, হ্যাঁ। হ্যাঁ অথচ সেটাই। দেখেন কি আশ্চর্য, আম, নায়িকা হয়ে উনি আমাদের চলচ্চিত্রে কত কিছুই দিয়েছে, কিন্তু হ্যাঁ, ও তো জাতীয় এক পুরস্কারও পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে, পেয়েছে, কিন্তু হ্যাঁ। দেখেন কষ্টের বিষয় কি যে যখন আম, এই বছর 4 জানুয়ারিতে ওনার 1 বছর 1 বছর পূর্ণ হলো, মৃত্যুবার্ষিকী পূর্ণ হলো, কিন্তু আসলে ভুলে গেছে ভুলে মানুষজন। গেছে মানুষ আসলে। এমনকি চলচ্চিত্র পরিবার পর্যন্ত এফডিসি থেকে নায়িকা অঞ্জনাকে স্মরণ করে কোনো কিছু করলো না, কোনো স্মরণ সভা। এমনকি তার যে সহনায়ক যারা এখনো বেঁচে আছেন কিংবা সহনায়িকা অনেকেই তো বেঁচে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কিংবা অন্যান্য শিল্পীরা, তারা কেউই কিন্তু এফডিসির পক্ষ থেকে অন্তত করা উচিত একটা যে ছিল, স্মরণ সভা যে নায়িকা অঞ্জনাকে মনে করে মনে করে, কিছুই হ্যাঁ। করলো না, এটা কিন্তু অবাক কাণ্ড অবাক না? কাণ্ড, হ্যাঁ। তাই না? খুব দুঃখজনক। অথচ এই অঞ্জনা পাই কিন্তু কেউ মারা গেলে, বিপদে পড়লে সবার আগে ছুটে সবার আগে আসতো, ছুটে আসতো, হ্যাঁ। তাই না? মনে পড়ে না? হ্যাঁ 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 আমরা তো হ্যাঁ দেখেছি। হ্যাঁ। হ্যাঁ। তো এইগুলো আসলে আমাদেরকে কষ্ট দেয়, যে কারণে আসলে আজকে দিদিকে পেয়ে সেই স্মৃতিগুলো মনে পড়ছে, তাই না দিদি? অনেক হ্যাঁ। অনেক মনে পড়ছে। মানে ওর সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, হুম, অঞ্জনার সাথে। সেটাই। তো যাই হোক, আসলে অঞ্জনা দিদিকে মনে পড়ে, নায়িকা অঞ্জনা।
তো তো দিদিকে যাই হোক, পেয়ে শেয়ার করলাম আর কি। অঞ্জনা আত্মার শান্তি কামনা করছি। নিশ্চয়ই ও যেন সেখানে যেখানে থাকুক সেখানে যেন খুবই ভালো থাকে। আত্মার শান্তি কামনা করছি নায়িকা হুম। অঞ্জনা, আসলে ওনাকে আমরা মিস করি আসলে। অনেক মিস করি। যাই হোক, দর্শক আপনারা ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা আমাদের নায়িকা অঞ্জনাকে দিদিকে স্মরণ পাশে করলাম। পেয়ে আসলে স্মরণ করলাম, কারণ ৭ বছর আগে মনে পড়ে না হুম, বাসায় গিয়ে কত গান কত বাজানো, গান বাজনা জন্মদিনে আসলে। জন্মদিনে বিশেষ করে। হুম। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অন্তত নায়িকা অঞ্জনাকে আমরা একটু স্মরণ করলাম, এই আর কি। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফিজ।